রোজার আসল উদ্দেশ্য কি বলুন তো? আপনার রোজা কি কেবল উপবাস নাকি তাকওয়া অর্জন? আজ জানব জাবের নামক এক ব্যক্তির গল্প, যে এক রাতে তারাবির সিজদায় খুঁজে পেয়েছিল তার হারিয়ে যাওয়া তাকওয়া। বহুকাল আগের এক জাঁকজমকপূর্ণ শহর, সেই শহরে বাস করত জাবের ইবনে হারিস। দুনিয়ার কোনো সম্পদের অভাব তার ছিল না। শহরের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ী সে। মানুষ হিসেবে জাবিরকে সবাই পরহেজগার ব্যক্তি মনে করত। 5 ওয়াক্ত নামাজ, জাকাত, দান খয়রাত সবই পালন করত সে। আর পবিত্র রমজান মাস এলে তো কথাই নেই। সাহরি থেকে ইফতার পর্যন্ত তার নিয়মকানুনের কোনো কমতি থাকত না। রমজান মাস চলছে, প্রকৃতিতে প্রচণ্ড দাবদাহ। জাবির রোজা রাখে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সে এক ফোঁটা পানিও পান করে না। কিন্তু সমস্যা হলো, তার এই বাহ্যিক ইবাদতের সাথে তার আচরণের কোনো মিল ছিল না। সকালবেলা দোকানে বসে সে যখন ক্রেতাদের সাথে কথা বলতো, তখন লাভের আশায় মিথ্যা কসম খেত। বলতো, আল্লাহর কসম, এই কাপড়ে আমার কোনো লাভ থাকছে না। অথচ সে বেশ ভালো লাভই করছে। দুপুরের অলস সময়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে সে অবলীলায় লিপ্ত হতো গীবত আর পরচর্চায়। সমালোচনার ঝুড়ি খুলে বসত, ভাবত এটা তো শুধু সময় কাটানো। আর বিকেলের দিকে ক্ষুধার যন্ত্রণায় তার মেজাজ এতটাই খিটখিটে হয়ে যেত যে সামান্য কারণে কর্মচারীদের গালিগালাজ করত, কখনো গায়ে হাতও তুলত। দিন শেষে পরিবারের সাথে ইফতার করত রাজকীয় আয়োজনে। ঠান্ডা শরবত আর সুস্বাদু খাবার খেয়ে সে তৃপ্তির ঢেকুর তুলত। ভাবত, আলহামদুলিল্লাহ, আজকের রোজাটাও কবুল হয়ে গেল। রমজানের অর্ধেক পার হয়ে গেল, কিন্তু জাবিরের মনে কোনো শান্তি নেই। নামাজে দাঁড়ালে সে মনোযোগ পায় না। কুরআন তিলাওয়াত করতে গেলে অন্তরে কোনো কম্পন সৃষ্টি হয় না। তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় সে কোনো একটা বোঝা টানছে, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারছে না। এই অস্থিরতা তাকে রাতে ঘুমোতে দেয় না। অবশেষে মনের এই জ্বালা সইতে না পেরে জাবির সিদ্ধান্ত নিল সে শহরের বড় মসজিদের ইমাম শাইখ ইব্রাহিমের কাছে যাবে। শাইখ ইব্রাহিম ছিলেন একজন বিজ্ঞ আলেম, যিনি কুরআন ও সুন্নাহর গভীর জ্ঞান রাখতেন। মাগরিবের নামাজের পর শাইখ ইব্রাহিম মসজিদের এক কোণে বসে আল্লাহর জিকির করছিলেন। জাবির ধীর পায়ে তার সামনে গিয়ে বসল। তার চেহারা মলিন, চোখে মুখে ক্লান্তির ছাপ। জাবির সালাম দিল। শায়েখ সালামের উত্তর দিলেন। শাইখ ইব্রাহিম শান্ত গলায় জিজ্ঞেস করলেন, জাবির, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? জাবির দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর, আমি বড় অশান্তিতে আছি। আমি রোজা রাখছি, তারাবি পড়ছি, সব নিয়ম মানছি, কিন্তু আমার অন্তরে কোনো প্রশান্তি নেই। মনে হচ্ছে আমার ইবাদতগুলো আকাশের দিকে উঠছে না, বরং আমার মুখের ওপরই ফিরে আসছে। আমি বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। শাইখ ইব্রাহিম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জাবিরের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, জাবির, একটা সহজ প্রশ্নের উত্তর দাও তো। তুমি যে রোজা রাখছ, এই রোজার হাকিকত বা আসল উদ্দেশ্যটা কি? আল্লাহ কেন আমাদের ওপর রোজা ফরজ করেছেন? জাবির একটু অবাক হল। কেন জিজ্ঞেস করছেন তিনি এই প্রশ্ন? সে উত্তর দিল, হুজুর, এটা তো সবাই জানে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নামই তো রোজা। আল্লাহ চান আমরা না খেয়ে থাকি, যাতে গরিবের কষ্ট বুঝতে পারি। শাইখ ইব্রাহিম মুচকি হাসলেন। তিনি মাথা নেড়ে বললেন, জাবির, তুমি যা বললে তা হলো রোজার শরীর, রোজার প্রাণ নয়। তুমি রোজার নিয়ম বলেছ, কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য বলতে পারোনি। আর উদ্দেশ্যহীন ইবাদত তো প্রাণহীন দেহের মতো। জাবির নড়ে চড়ে বসল। তাহলে আসল উদ্দেশ্য কি হুজুর? শাইখ ইব্রাহিম এবার গম্ভীর হলেন। তিনি বললেন, শোনো, আমি আমার নিজের কথা বলবো না। আমি তোমাকে সরাসরি আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে শোনাব। শায়েখ বলতে শুরু করলেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে রোজার উদ্দেশ্য খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেননি যে তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা না খেয়ে কষ্ট পাও। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। শাইখ ব্যাখ্যা করলেন, তাকওয়া মানে কি জানো? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। তিনি আমাকে দেখছেন, এই ভয়ে নিজেকে সব ধরনের পাপ থেকে বিরত রাখা।
রোজা হলো আত্মশুদ্ধির প্রশিক্ষণ, যে প্রশিক্ষণে তুমি শিখবে কিভাবে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে হয়। এরপর শায়েখ ইব্রাহিম সহি বুখারী শরীফের একটি হাদিস শোনালেন। তিনি বললেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং খারাপ কাজ অর্থাৎ পাপ কাজ ছাড়ল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী 1903। এই হাদিসটা শোনার সাথে সাথেই জাবিরের করা বহু ঘটনা মনে পড়ে গেল। মিথ্যা কথা আর খারাপ কাজ শব্দগুলো তার কানে বাজতে লাগল। শায়েখ থামলেন না, তিনি আরও একটি হাদিস শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, সুতরাং তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করতে আসে, তবে সে যেন বলে, আমি রোজাদার। সহি বুখারী ও মুসলিম। কথার প্রসঙ্গে শায়েখ অতিরিক্ত ভোজন ত্যাগ করে সুন্নাহ সম্মত জীবনযাপন করার কথাও স্মরণ করিয়ে দিলেন। রোজার এই মহান শিক্ষা শুধু রমজান মাসের জন্য নয়, পুরো জীবনের জন্য। শায়েখের এই কথাগুলো জাবিরের হৃদয়ে তীরের মতো বিঁধল। শায়েখ তো জানেন না জাবির কি করেছে, কিন্তু জাবিরের চোখের সামনে তার গত কয়েকদিনের স্মৃতি ভেসে উঠল। তার মনে পড়ল, সে রোজ সকালে ক্রেতাদের মিথ্যা কসম খেয়ে কাপড় গুছিয়ে দেয়। হাদিসে তো মিথ্যা বর্জন করার কথা বলা হয়েছে। তার মনে পড়ল, দুপুরে সে বন্ধুদের সাথে বসে এক পরিচিত ভাইয়ের নামে গীবত করেছে। প্রায় সে এমন সমালোচনায় বসে। হাদিসে তো খারাপ কাজ ছাড়তে বলা হয়েছে। তার মনে পড়ল, একদিন ইফতারের ঠিক আগে সে তার ভৃত্যকে সামান্য কারণে চড় মেরেছে। হাদিসে তো ঝগড়া বিবাদ নিষেধ করা হয়েছে। জাবি স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারল, সে আসলে উপবাস ছিল কিন্তু রোজাদার হতে পারেনি। সে শুধু নিজেকে ক্ষুধার্ত রেখেছে, কিন্তু তাকওয়া অর্জন করতে পারেনি। শায়েখ ইব্রাহিম জাবিরের স্থিরতা দেখে বুঝতে পারলেন ওষুধ কাজ করেছে। তিনি বললেন, জাবির, রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার উপায় হল নিজেকে পাপ মুক্ত রাখা। তুমি যদি খাবার ত্যাগ করতে পারো যা হালাল ছিল, তাহলে কেন তুমি পাপ ত্যাগ করতে পারবে না যা সবসময় হারাম? জাবিরের চোখ ভিজে উঠল। সে কম্পিত কণ্ঠে বলল, হুজুর, আমি এতদিন অন্ধকারে ছিলাম। আমি মনে করতাম না খেয়ে থাকাই বড় ইবাদত, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি আমার রোজাকে পাপের ছুরি দিয়ে প্রতিদিন জবাই করছি। আমি অনেক বড় ভুল করেছি হুজুর। শায়েখ ইব্রাহিম তার হাত ধরলেন, বললেন, আলহামদুলিল্লাহ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। ভুল বোঝা এবং তা স্বীকার করাও হেদায়েতের লক্ষণ। হতাশ হয় না জাবির, আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি দিনের গুনাহগারকে রাতে মাফ করার জন্য অপেক্ষা করেন। জাবির বলল, হুজুর, আমি কি করব এখন? আমার এই নষ্ট হয়ে যাওয়া রোজা কি আর ঠিক হবে? শায়েখ পরামর্শ দিলেন, আজ তারাবির নামাজে যখন তুমি সেজদায় যাবে, তখন তোমার রবের কাছে সবকিছু খুলে বলবে। মানুষের কাছে নিজের পাপ বলা নিষেধ, কিন্তু আল্লাহর কাছে খাঁটি তওবা করলে তিনি খুশি হন। চোখের পানি দিয়ে তোমার কলব ধুয়ে ফেলো। জাবির শায়েখকে ধন্যবাদ জানিয়ে চোখের পানি মুছল। সে সময় মসজিদ থেকে বের হল না, বরং ইশারের আজানের অপেক্ষায় বসে রইল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগল। রাত গভীর হল। শুরু হলো তারাবির নামাজ। মসজিদের ইমাম সাহেব সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করছেন। জাবির আজ পেছনের কাতারে নয়, এক কোণে নিভৃতে দাঁড়িয়েছে। নামাজ চলছে। ইমাম সাহেব যখন জাহান্নামের আয়াতগুলো পড়ছিলেন, জাবিরের শরীর থরথর করে কাঁপছিল। তারপর এলো সেজদার পালা। জাবির সেজদায় লুটিয়ে পড়ল। আজকের সেজদাটা অন্যদিনের মতো নয়। আজ জাবিরের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। জায়নামাজ ভিজে যাচ্ছে। সে মনে মনে আল্লাহর সাথে কথা বলতে শুরু করল। সে বলল, হে আমার মালিক, হে দয়ালু আল্লাহ, আমি বড় নাদান। আমি ভেবেছিলাম না খেয়ে থাকলেই তুমি খুশি হবে, কিন্তু আমি তো তোমার হুকুম অমান্য করেছি। ইয়া আল্লাহ, তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও। আমি রোজা রেখে মিথ্যা বলেছি। আমি রোজা রেখে আমার ভাইয়ের গীবত করেছি। আমি মানুষের ওপর রাগ করেছি, তাদের কষ্ট দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো। জাবিরের কান্না থামছিল না। সে তার প্রতিটি অন্যায়ের কথা স্মরণ করল এবং আল্লাহর কাছে ওয়াদা করল, হে আল্লাহ, আগামীকাল থেকে আমার রোজা হবে অন্যরকম। আমার জিহ্বা মিথ্যা বলবে না, গীবত করবে না। আমার চোখ হারাম দেখবে না। আমার হাত কাউকে মারবে না। তুমি আমাকে কবুল করো আল্লাহ। নামাজ শেষে তার মনে হল বুকের ওপর থেকে বিশাল এক পাথর নেমে গেছে। এক অদ্ভুত প্রশান্তি, এক শীতল হাওয়া তার অন্তরে বয়ে গেল। পরের দিন সকাল, এক নতুন জাবিরকে দেখা গেল।
দোকানে ক্রেতা এলো। জাবির সত্য কথা বলে ব্যবসা শুরু করল। লাভ কম হলো, কিন্তু মনে শান্তি পেল। বন্ধুরা আড্ডায় ডাকল। সে সবিনয়ে বলল, ভাই, আমি রোজা রেখেছি, আমি গীবতের আসরে বসব না। জাবির আজ শান্তভাবে কর্মচারীর কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, রোজা রেখে রাগ নিয়ন্ত্রণ করতে হয়, আমি বুঝতে পেরেছি। তুমি সাবধানে কাজ করো, আমাকে মাফ করে দাও। কর্মচারী অবাক হয়ে তাকিয়ে রইল। ইফতারে সে সুন্নাহ সম্মত ও পরিমাণ মতো আহার করল। এই সেই জাবির। আসলে সে আগের জাবির নয়, সে এক নতুন মানুষ যে রোজার আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে। প্রিয় দর্শক, জাবিরের এই পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ছিল আত্ম উপলব্ধি এবং সঠিক জ্ঞানের ফলাফল। শাইখ ইব্রাহিম তাকে শুধু পথ দেখিয়েছিলেন, কিন্তু হাঁটার কাজটা জাবির নিজেই করেছে। আজ আমরাও কি আমাদের রোজার দিকে তাকাবো না? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা কি কেবল ক্ষুধাই বহন করছি, নাকি সাথে করে তাকওয়ার পুঁজি সংগ্রহ করছি? আসুন, এই রমজানে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, আমাদের রোজা হবে খাঁটি। মিথ্যা গীবতের মতো পাপ বর্জন করে আমরাও খুঁজব সেই প্রশান্তি যা জাবির খুঁজে পেয়েছিল তারাবির সেজদায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রোজার উদ্দেশ্য নিয়ে এই আত্ম উপলব্ধির গল্পটি? যদি গল্পটি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, আর যদি কোনো মতামত থাকে তবে কমেন্টে জানাতে পারেন। জাবিরের জীবনের গল্পের মতোই আমাদের চ্যানেলে এমন আরও অসংখ্য ইসলামিক শিক্ষামূলক গল্প রয়েছে, যার মধ্যে রয়েছে কুরআন হাদিসের সত্য ঘটনা, ইসলামিক জীবনমুখী গল্প ও নৈতিক শিক্ষায় ভরপুর গল্প। তাই আপনি যদি এমনই হৃদয়স্পর্শী আর জীবন বদলানো সব ইসলামিক গল্প নিয়মিত শুনতে চান, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো শিক্ষণীয় গল্প বা হাদিসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।